আমি শুভকান্ত সৌদি আরব থেকে বরাবরের মতো এই ভিডিওতে এসেছি, কথা বলছি। আজ কথা বলবো চাকা সম্পর্কে। গাড়ির টায়ার কিভাবে যত্ন নেবেন, কি কারণে বেশি ঘন ঘন বেশি টায়ার পাঞ্চার হয়ে যায় অথবা ছোট ছোট পাথরের মাধ্যমে লিক হয়ে যায়, আর তখনই ড্রাইভারকে ভোগান্তি পোহাইতে হয়। কেননা একটা টায়ার খোলা লাগানো কতটা কষ্ট ড্রাইভাররা জানে। ডিস্ট্রিক্ট ড্রাইভাররা বলতে পারে বৃষ্টিতে ভিজে রোদে শুকায়ে, তারপরে রাত নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, টায়ার চেঞ্জ করতে হয়। তারা বুঝে কতটা কষ্ট টায়ার চেঞ্জ করা। তাহলে আর কথা নয়, চলুন দেখি কি করলে টায়ার লিক হওয়া থেকে বাঁচানো যায় অথবা কম লিক হবে, বেশি দিন টায়ার টিকবে। কি প্রসেসে কি করলে চলুন জেনে নেই সেই সম্পর্কে। ভিডিওটা দেখতে থাকুন, পাশে থাকবেন, আশা করি সাপোর্ট করবেন। এবার দেখো চাকার কোন পাশে কি দেখবে, কিভাবে চেক করবে তোমার চাকা কি হয়েছে। আসল মূল জাদুর দুইটা জিনিস দেখাবো, তোমরা যারা জানো না তোমাদের জন্য, আর যারা জানো তোমরা তো জানোই। তাহলে চলো চাকাগুলা চেক করে দেখি। এক পাশে দেখলাম, চলো অপর পাশেও দেখি চাকার মধ্যে কি আছে। কি দেখবে তোমরা, কি দেখলে চাকা লিক হওয়া থেকে বাঁচবে অথবা ছোট ছোট যে লিক গুলো হয়ে যায়, সুরা লিক হয়ে যায় অথবা ব্রাস্ট হয়ে যায় ছোট ছোট পাথরের কারণে কিন্তু। আর এই পাথরগুলা যদি বের করে ফেলো তাহলে তোমাদের দুর্বল টায়ারও লিকের হাত থেকে বাঁচবে, ঘন ঘন পাংচার হবে না। আর এইখানে দেখো, এটা হলো তোমার প্লেট। এখানে তোমার এই প্লেট খারাপ হয়ে যাবে যদি তোমরা সবসময় মোবিল তেল না দিয়ে রাখো। আর এখানে দেখো, এই দেখো এই চাকায় দেখো, এই যে দেখো দুইটা পাথর পেয়েছি, কিন্তু এভাবে হাত দিয়ে না পারলে টেস্টার বা স্টার দিয়ে কুচে তুলে ফেলবা। এই পাথরগুলা থাকলে চাপের ছুড়ে ব্রেক যখন কষো তখন ব্রেকও কম হবে, আবার লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। টায়ার খেটে ভিতরে ঢুকে যাবে, কারণ গরমের মধ্যে টায়ার এমনিতে নরম থাকে। আর তাছাড়া পাথরটা যখন গরম থাকে, ঘষায় গরম হয়, তখন টায়ারের ভিতরে পাথর ঢুকে যায়, তখনই লিক হয়। এই ছোট ছোট পাথরগুলা বের করে দিবে, তোমরা দেখে খুঁজে খুঁজে বের করবে। দেখবে তোমাদের দুর্বল টায়ার হলেও খুব বেশি লিক হবে না। আর এমনিতে দুর্বল টায়ার দিয়ে গাড়ি চালানো ঠিক না, চেঞ্জ করবে, কিন্তু তারপরে আরো নিরাপদ